আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএন এর সার্টিফিকেশনে সিসিএন এর যে সেকেন্ড ভলিউম আর কি, এটার যে চ্যাপ্টার গুলো ছিল এগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। তো আমাদের নেটওয়ার্ক আর্কিটেকচার এই সেকশনে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম হচ্ছে ল্যান আর্কিটেকচার নিয়ে। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ওয়ান আর্কিটেকচার। হ্যাঁ, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সম্পর্কে আজকে আমরা জানবো। তো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক যেটা আমরা বলতেছি হচ্ছে ওয়ান আর কি। আমাদের যদি ছোট পরিসরে চিন্তা করি যে আমাদের বাসা বাড়ির যে ওয়াইফাই রাউটার আছে, এই ওয়াইফাই রাউটারে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যে কানেকশনটা দিয়ে যায়, ওয়াইফাই রাউটারে লেখা থাকে দুইটা দুইটা পোর্টের ইয়াতে লেখা থাকে, একটা ওয়ান লেখা থাকে আর একটা হচ্ছে ল্যান ল্যান লেখা থাকে আর কি। ল্যান যদি আমার বাসাতে কোনো পিসি যদি ইথারনেট কেবল দিয়ে আমি কানেক্ট করতে চাই তাহলে ল্যান ব্যবহার করি। আর ওয়ানটা হচ্ছে সার্ভিস প্রোভাইডার কানেক্টিভিটি দেয় আর কি। তো এই কানেকশনটাকে আমরা কি বলতেছি, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। খুবই ছোট পরিসরে। এরপরে হচ্ছে দেখা যাচ্ছে যে সার্ভিস প্রোভাইডার গুলো ডিফারেন্ট আপ স্ট্রিমের সাথে যখন কানেক্ট হয়, সেটা লোকাল আপ স্ট্রিম অথবা হচ্ছে রিমোট অথবা হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে বাংলাদেশের বাইরে আর কি, যে কানেক্টিভিটি গুলো হয় আর কি, আইপিএলসি বা আইটিসি থ্রুতে, সবই কিন্তু ওয়াইনের ভিতরে পড়ে। আবার বিভিন্ন ব্যাংকের যে ব্রাঞ্চ অফিস গুলো থাকে, যে হেড অফিস থেকে ব্রাঞ্চ অফিসের যে কানেক্টিভিটি, এগুলোকে আমরা ওয়াইন বলে থাকি, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো এই সবগুলোই ওয়াইনের ভিতরে পড়ে। তো এখানে ওয়াইনের যে কানেক্টিভিটিটা, এটা হচ্ছে এখন কিভাবে হচ্ছে মেট্রো ইথারনেট, সবই আসলে বেসিক্যালি ইথারনেট আর কি। হ্যাঁ, এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে কাস্টমার বাংলাদেশের রেসপেক্টে যদি ধরি, ডিফারেন্ট লোকেশনে জিওগ্রাফিক্যালি 4টা ডিস্ট্রিক্টে হচ্ছে এই রাউটার গুলো কানেক্টেড। তো এখানে সার্ভিস প্রোভাইডার চাইলে কি করতে পারে, একটা লেয়ার টু কানেক্টিভিটি এই 4টা রাউটারের ভিতরে করে দিতে পারে আর কি। এটা হচ্ছে পিওর লেয়ার টু সার্ভিস প্রোভাইডার মেনটেন করতে পারে, অথবা যদি একটু অ্যাডভান্স চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে সে হচ্ছে ভিএক্স ল্যান অথবা হচ্ছে এমপিএলএস এর থ্রুতে এই সার্ভিসটা দিতে পারে আর কি, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ওয়াইন। তাহলে ওইটাই এখানে দেখানো হয়েছে যে রাউটার ওয়ান ইথারনেট অ্যাক্সেস লিঙ্ক নিয়ারেস্ট পপ থেকে সে কানেক্টিভিটি নিছে। আর এগুলো হচ্ছে সার্ভিস প্রোভাইডারের ডিফারেন্ট লোকেশনে ডিফারেন্ট পপ আর কি। সেটা এখানে সুইচ দেখানো হয়েছে, সুইচ হতে পারে আবার রাউটারও হতে পারে। যদি রাউটার হয় সেক্ষেত্রে যদি লেয়ার টু কানেক্টিভিটি বা লেয়ার টু সার্কিট ইনিশিয়েট করতে হয় তাহলে এমপিএলএস করতে হয়। আর যদি লেয়ার একটু সুইচ হয়, ট্র্যাডিশনাল লেয়ার টু সুইচ অনুযায়ী যে কানেক্টিভিটি হয় সেটাও করা যায় আর কি। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের যে ইথারনেট স্ট্যান্ডার্ড যে গুলা আছে, নেমিং এবং হচ্ছে স্পিড এবং এর ডিস্টেন্স কাভারেজ যেটা আর কি, যে 100 Mbps যেটা দেওয়া আছে কি, 100 বেস LX10। হ্যাঁ, এটা হচ্ছে ইথারনেট স্ট্যান্ডার্ড নেমিং কনভেনশন। এই কনভেনশন গুলো সাধারণত আমরা যখন এসএপি কোড গুলো ব্যবহার করে থাকি, তখন এই কম্বিনেশন গুলো লাগে আর কি, আমরা বলে থাকি। যেমন আপনার এখানে কি বলছে, 10 Gbps। 10 Gbps যদি একবারে নিচের দিকে চলে আসি, 10 বেস, তাহলে সেটা 40 কিলোমিটার সাপোর্ট করে, 20 কিলোমিটার সাপোর্ট করে, 10 কিলোমিটার সাপোর্ট করে। হ্যাঁ, মানে যেহেতু ওয়ান বলা হচ্ছে যে কতটুকু ডিস্টেন্স, তো এখানে দেখা যাচ্ছে যে এই ডিস্টেন্স তো আমি যদি ঢাকা থেকে চিটাগাং চিন্তা করি তাহলে 40 কিলোমিটার তো অবশ্যই না, এর থেকে অনেক বেশি। তাহলে মাঝখানে যেটা আছে, যে ট্রান্সমিশন মিডিয়া ব্যবহার হচ্ছে, সেটা এনটিটিএন ব্যবহার করতেছে। আবার এনটিটিএন এর থেকে যদি আমি ডিরেক্ট, তাহলে ডিফারেন্ট ডিস্ট্রিক্টে এনটিটিএন এর নিয়ারেস্ট পপ থেকে সে কেবল কানেক্ট করে দিচ্ছে আমার ডিভাইসে, এইভাবে করে আর কি। তো এখানে যেগুলো দেওয়া আছে, যেমন ইথারনেট লাইন সার্ভিস, ই লাইন যেটাকে বলে, যেটাকে আমরা বলতেছি পয়েন্ট টু পয়েন্ট,
এটা খুবই কস্টলি আর কি। পয়েন্ট টু পয়েন্ট ইথারনেট ল্যান সার্ভিস, ই ল্যান সার্ভিস যেটাকে আমরা বলি ফুল ম্যাশ, ইথারনেট ট্রি সার্ভিস, ই ট্রি সার্ভিস যেটাকে বলে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে হাব এন্ড স্পোক পার্শাল মেশ, পয়েন্ট টু মাল্টি পয়েন্ট আর কি। তো সাধারণত আমাদের বাংলাদেশের রেসপেক্টে বা অন্যান্য কান্ট্রি তো একই আর কি। তো এই কানেক্টিভিটি গুলো দেখা যাচ্ছে যে যখন ব্যাংকের কথাই যদি আমি এক্সাম্পল বলি, তো সে হেড অফিস এবং হচ্ছে ব্রাঞ্চ অফিস ডিরেক্ট কেবল দিয়ে কানেক্ট করে না, কোনো একটা সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে কানেক্ট করে। তো সার্ভিস প্রোভাইডার, একটা ন্যাশনাল সার্ভিস প্রোভাইডার বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, সে কি করে যে ডিফারেন্ট ডিস্ট্রিক্টে তাদের নেটওয়ার্ক কানেক্টিভিটি করে রাখছে থ্রু এনটিটিএন। এনটিটিএন হচ্ছে আবার এখানে ব্ল্যাক হোলের কানেক্টিভিটি গুলো দেয়, রিমোট, মানে ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট, অথবা হচ্ছে ডিস্ট্রিক্ট, ডিফারেন্ট ডিস্ট্রিক্ট হতে পারে আর কি। সরাসরি হতে পারে অথবা ভায়া হয়ে হতে পারে আর কি। যেমন এখানে দেওয়া আছে যে ইথারনেট লাইন সার্ভিস পয়েন্ট টু পয়েন্ট, যে রাউটার টু রাউটার ডিরেক্ট পয়েন্ট টু পয়েন্ট, ইথারনেট ভার্চুয়াল সার্কিট যেটাকে আমরা বলে থাকি আর কি। এভাবেও এটা হতে পারে। তারপরে হচ্ছে এখানে ডিফারেন্ট লোকেশনে যখন যাচ্ছে একটা লোকেশন থেকে ডিফারেন্ট লোকেশনে, তখন ডিফারেন্ট লোকেশনে অনুরূপভাবে এখানে কানেক্টিভিটি করা যায়, যেটাকে ই লাইন সার্ভিস এখানে আমরা বলে থাকি আর কি। হ্যাঁ, তবে ইথারনেট ল্যান সার্ভিস, ই লাইন সার্ভিস এগুলো এখন একটা ইউজ হয় না, এগুলো মোটামুটি বলা যায় যে এগুলো আপডেট হয়ে গেছে আর কি। হ্যাঁ, আপডেট হয়ে এটা হচ্ছে এমপিএলএস এর সলিউশনে চলে আসছে, অথবা ভিএক্সল্যান এর সলিউশনে চলে আসছে, যে সলিউশন হচ্ছে সার্ভিস প্রোভাইডার মেক করতেছে আর কি। লেয়ার 3 ডিজাইন ইউজিং মেট্রো ইথারনেট, চাইলে সে কি করতে পারে যে হেড অফিস এবং ব্রাঞ্চ অফিসে যে লেয়ার 3 বিল্ড করতে পারে পয়েন্ট টু পয়েন্ট। তো এমপিএলএস এ দেখা যাচ্ছে যে এখানে আপনার লেয়ার 2 সলিউশন আছে, লেয়ার 2 সার্কিট সলিউশন আছে, এবং লেয়ার 3 সার্কিট সলিউশন আছে। তো মেট্রো, ই লাইন সার্ভিস এই টাইপের সার্ভিস গুলো সাধারণত এখন খুব একটা ব্যবহৃত হয় না, ব্যবহার হয় হচ্ছে যে এমপিএলএস, মাল্টি প্রোটোকল লেভেল সুইচ। এই মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং এখানে আমরা দুইটা দুইটা সলিউশনই পাই আর কি। লেয়ার 2 সার্কিটও এখান থেকে ইনিশিয়েট করা যায়, আবার লেয়ার 3 সার্কিটও এখান থেকে ইনিশিয়েট করা যায়, যেটাকে আমরা বলি হচ্ছে L2 ভিপিএন, L2 সার্কিটের জন্য, আর L3 ভিপিএন হচ্ছে L3 সার্কিটের জন্য আর কি। এখানে বিষয়টা কাজ করে কিভাবে, যেমন হচ্ছে এখানে দেখেন কতগুলো রাউটার আছে। রাউটার গুলা, যেমন এখানে রাউটার 1, রাউটার 2, রাউটার 3, রাউটার 4, এগুলো মনে করি হচ্ছে কাস্টমারের রাউটার। হ্যাঁ, তো এই কাস্টমারের রাউটার গুলো হচ্ছে, এইটা হচ্ছে তার নিয়ারেস্ট প্রপ এই লোকেশন থেকে আমি চিন্তা করলাম এটা ঢাকা, এটা চিটাগাং, তারপরে এটা হচ্ছে খুলনা, এটা বরিশাল। হ্যাঁ, এভাবে চিন্তা করলাম। তো সার্ভিস প্রোভাইডার ডিফারেন্ট 4টা পপ থেকে এই কাস্টমার গুলোকে সে কানেক্ট করে দিচ্ছে। এখন বেসিক আইপি রাউটিং অনুযায়ী আহ, এই নেটওয়ার্কের কানেক্টিভিটি থ্রু সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে সে বেসড অন রাউটিং সে কমপ্লিট করবে আর কি। হুম, যেমন হচ্ছে এখানে এই প্রিফিক্সটা সে অ্যাডভার্টাইজ করবে, সার্ভিস প্রোভাইডার তার এই এই এয়ার প্রিফিক্স গুলো, রিমোট যে ডেস্টিনেশন যে প্রিফিক্স গুলো অনুরূপভাবে রিসিভ করবে, এবং তার ওই স্পেসিফিক কাস্টমারের জন্য সেপারেট একটা রাউটিং টেবিল মেনটেন করবে, সেপারেট একটা রাউটিং টেবিল মেনটেন করবে। কাস্টমারের রেসপেক্টে যদি চিন্তা করি, কাস্টমার চিন্তা করবে যে সে হচ্ছে আমাকে একটা ফিজিক্যাল রাউটার থেকে কানেক্টিভিটি দিচ্ছে আর কি, সিঙ্গেল একটা ফিজিক্যাল রাউটার থেকে কানেক্টিভিটি দিচ্ছে, এবং এখান থেকে আমি সবগুলো ডেস্টিনেশনে কি করতে পারছি, রিচ করতে পারছি। এমন এমন আর্কিটেকচারটা এইভাবে কাজ করে আর কি এমপিএলএস এর ক্ষেত্রে। ফিজিক্যাল ডিজাইন অ্যান্ড টপোলজি যে এখানে দেওয়া হয়েছে, কাস্টমার এজ ডিভাইস, এটা কাস্টমার রাউটার 1, রাউটার 2, রাউটার 3, রাউটার 4, আর এই ডিভাইস গুলো হচ্ছে প্রোভাইডার এজ বা পি রাউটার, এমপিএলএস ব্যাকবোন বা এমপিএলএস এনাবল রাউটার, যেখান থেকে আমরা সার্ভিস গুলো মেক শিওর করতেছি। এমপিএলএস অ্যান্ড কোয়ালিটি অফ সার্ভিস, এমপিএলএস এ যেমন L2 ভিপিএন বা L3 ভিপিএন দেওয়া যায়, এখানে আমাদের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বা কোয়ালিটি অফ সার্ভিসও মেনটেন করা যায় আর কি।
যেমন হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস কখন আমরা কনসিডার করি, যখন ভয়েস বা ভিডিও ট্রাফিকের ক্ষেত্রে। ভয়েস বা ভিডিও ট্রাফিকের ক্ষেত্রে যেটা হয় যে এটা ল্যাটেন্সি সেন্সিটিভ ট্রাফিক, তো এটাকে অপটিমাম ল্যাটেন্সি প্রোভাইড করতে হয় আর কি। তো ওইটার জন্য দেখা যাচ্ছে যে আমাদের যদি অল্টারনেটিভ পাথ থাকে যেটা আন্ডার ইউটিলাইজ আছে, ওই পাথ দিয়ে আমরা ট্রাফিকটাকে ফরওয়ার্ড করতে পারি। এখানে এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সাপোর্ট করে। তো যেটা বলছিলাম লেয়ার 3 উইথ এমপিএলএস ভিপিএন, যে লেয়ার 3 এখানে কি করা হয়েছে যে কাস্টমার সার্ভিস প্রোভাইডারের পি রাউটারের সাথে ওএসপিএফ কনফিগার করছে, এবং এই রাউট গুলো ওএসপিএফ এর মাধ্যমে সে অ্যাডভার্টাইজ করে দিছে। তাহলে এখানে রিমোট লোকেশনের যত প্রিফিক্স আছে সবগুলো প্রিফিক্সই তার ওএসপিএফ রাউট টেবিলে পেয়ে যাচ্ছে। আবার এখানে ওএসপিএফ না করে আমরা চাইলে বিজিপি করতে পারতাম, বিজিপির মাধ্যমে অ্যাডভার্টাইজ হবে। বিজিপিটাই হচ্ছে রিকমেন্ডেড বেস্ট অপশন। এখানে কি বলছে যে রিডিস্ট্রিবিউশনের একটা ব্যাপার থাকবে, জয়েস পাইপের মাধ্যমে এটাকে রিসিভ করবে তারপরে আবার পাস করবে। এটা রিকমেন্ডেড না আর কি। এরপরে কি দেওয়া আছে, ইন্টারনেট ভিপিএনস, ইন্টারনেট অ্যাক্সেস। নর্মালি আমরা যখন ওয়ান কানেক্টিভিটি চিন্তা করি, যে বাসাবাড়ি যে ইন্টারনেট কানেক্টিভিটি যেটা বললাম আর কি, যেমন হচ্ছে সার্ভিস প্রোভাইডার একটা কানেক্টিভিটি আমাকে দিয়ে যাচ্ছে, ইথারনেট কানেক্টিভিটি, হ্যাঁ ফাইবার দিয়ে ইথারনেট কানেক্টিভিটি আমাকে দিয়ে যাচ্ছে। ওইখান থেকে হচ্ছে আমি কি করতেছি, ইন্টারনেট কানেক্টেড, কি ইন্টারনেটে কানেক্ট হয়ে যাচ্ছি। তো নর্মালি যদি আমরা এন্টারপ্রাইজ নেটওয়ার্ক চিন্তা করি, তাহলে সে একটা রাউটারে সে ইন্টারনেট কানেক্টিভিটি দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা ইথারনেট বা এসএফপি, ইথারনেট পোর্ট বা এসএফপি পোর্ট, সে ফাইবার কানেক্ট করে দিচ্ছে। দেন লজিক্যাল যে রাউটিং কনফিগারেশন গুলো এখানে সার্ভিস প্রোভাইডার এবং কাস্টমার মেক করছে, দেন সেই ইন্টারনেট কানেক্টিভিটি বা ইন্টারনেটে কানেক্ট হচ্ছে বা কানেক্ট হতে পারছে আর কি। তো এটা বিভিন্ন ওয়ে আছে, যেমন এখানে টিডিএম, যেটা এখন আসলে T3 বা E3 বা E1, এইগুলো সাধারণত এখন ব্যবহার করা হয় না আর কি। সরাসরি ইথারনেট কানেক্টিভিটি দিয়েই সকল আহ, সংযোগ দেওয়া হয় আর কি। এমপেলএস ভিপিএন, এটা তো আছে একটা সলিউশন, মেট্রো ইথারনেট সলিউশন আপনি ব্যবহার করা যায় আর কি। ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, যেটাকে আমরা ডিএসএল লাইন বলে থাকি, এটা আসলে ডিএসএল লাইন, এগুলো হচ্ছে টোটালি কনভার্ট হয়ে গেছে একটা ইথারনেট পোর্টে। মানে একটা ইথারনেট পোর্ট দিয়ে আমি চাইলে ভয়েস ট্রাফিকও পাঠাইতে পারি, আবার হচ্ছে ডাটা ট্রাফিকও পাঠাইতে পারি। তো এই জন্য আলাদা সেট আপের এখন আর প্রয়োজন নাই, যেটা এখানে বলা হয়েছে যে আলাদা সেট আপের এখন প্রয়োজন হবে। কেবল ইন্টারনেট, যেটা ওই যে আহ, সরাসরি আহ, আমাদের যে হোমে যে কেবলটা আসছে, দেন হচ্ছে ওয়াইফাই রাউটারে কানেক্ট হচ্ছে। এখন যেটা হয় যে আমাদের কানেক্টিভিটি গুলো আগে হয়তো যে এমসি দিয়ে মিডিয়া কনভার্টার, প্রথমে সার্ভিস প্রোভাইডার একটা ফাইবার নিয়ে আসতো বা ইথারনেট কেবল নিয়ে আসতো, নিয়ে এসে এমসি কানেক্ট করতো, এমসি থেকে হচ্ছে ওয়াইফাই রাউটার কানেক্ট করতো। এখন কি করে, এখন হচ্ছে ওয়েলটি ব্যবহার করে সার্ভিস প্রোভাইডার ইন্ডে, ওয়েলটি থেকে হচ্ছে কাস্টমার ইন্ডে অনু দেয়, যেটা একটা প্যাসিভ ডিভাইস বলা যায় আর কি। অনু থেকে হচ্ছে কাস্টমারের ওয়াইফাই রাউটারে কানেক্ট করে দেয়। আর ওইদিকে হচ্ছে যে ওয়েলটিটা হচ্ছে কোনো একটা রাউটারে কানেক্ট করা হয়, সেটা হতে পারে মাইক্রোটিক অথবা সিসকো, যেখানে এই ইউজারের ইউজার ক্রেডেনশিয়াল, পিপিপিও ইউজার ক্রেডেনশিয়াল বা যেভাবে সে কানেক্ট করতে চায় আর কি। যদি পিপিপিও কানেক্টিভিটি করতে চাই, তাহলে ইউজার ক্রেডেনশিয়াল ইউজারকে শেয়ার করে, স্ট্যাটিক হলে স্ট্যাটিক, ডিএসসিপি হলে ডিএসসিপি। ওয়্যারলেস 1, 3G, 4G, LTE, 5G, এটা হচ্ছে টেলিকম অপারেটরের ক্ষেত্রে। এখন আমাদের যে টেকনোলজিটা চলছে 4G, কিছু কিছু জায়গায় 5G সম্ভবত মনে হয় টেস্ট হয়েছে, বাট ওইভাবে এখনো আসেনি টেলিকম অপারেটরের ক্ষেত্রে। ফাইবার ইথারনেট ইন্টারনেট অ্যাক্সেস, এখন ফাইবার দিয়ে সবকিছু কানেক্টিভিটি হচ্ছে। ইন্টারনেট ভিপিএন ফান্ডামেন্টালস, ইন্টারনেটে যখন আমরা ভিপিএন করি তখন এই জিনিসগুলো আমরা কনসিডার করে থাকি: কনফিডেন্সিয়ালিটি, অথেন্টিকেশন, ডাটা ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যান্টি রিপ্লে। আসলে মূলত হচ্ছে ভিপিএন করাটাই হয় হচ্ছে ডাটা সিকিউর
মেনটেন করার জন্য। যেমন ব্যাংক হচ্ছে ডিফারেন্ট ব্রাঞ্চ অফিসের সাথে যখন হেড অফিস কানেক্টিভিটি করে, তখন আবার দা ভিপিএন কমিউনিকেট করে, যাতে তাদের কোনো ডাটা লিকেজ না হয় আর কি। এন্টারপ্রাইজ সেন্ট্রাল সাইট ব্রাঞ্চ অফিস সবসময় এটা করা হয় আর কি, এনক্রিপ্টেড কমিউনিকেশনের জন্য। সাইট টু সাইট ভিপিএন উইথ আইপিসেক। সাইট সাইট টু সাইট বলতে ওই যে হেড অফিস এবং ব্রাঞ্চ অফিসের যে মডেলটা, ওইটাকে বোঝানো হয়। এবং এখানে নর্মাল আইপি হেডার মানে আইপি কমিউনিকেশন যেটা হয়, এটার সাথে অতিরিক্ত ভিপিএন এনক্যাপসুলেটেড ট্রাফিক যোগ হয় আর কি। যেমন এখানে সিম্পলি যদি বলি জিআরই টানেল অর আইপিসি, তাহলে এই রাউটার থেকে রাউটারে যে ডাটাগুলো আসবে কি দিয়ে আসবে, লজিক্যাল টানেল ইন্টারফেস দিয়ে আসবে। এবং যদি আমরা এখানে আইপি সিকিউরিটি মেনটেন করি, তাহলে এই ডাটাটাকে সার্ভিস প্রোভাইডার হয়তো বা ক্যাপচার করতে পারবে, বাট এটা আসলে বুঝতে পারবে না আসলে এটার ভিতর দিয়ে আসলে কি ডাটা যাচ্ছে। রিমোট অ্যাক্সেস ভিপিএন উইথ টিএলএস। তো আমরা যখন হচ্ছে আহ, ইয়াতে কাজ করি, নেটওয়ার্কের কাজ করি, যখন অফিস আওয়ারের পরে বা ডিফারেন্ট লোকেশনে যখন যাই, তখন অফিসের কোনো লোকাল রিসোর্স যখন অ্যাক্সেস করতে চাই, তখন আমাদের কি করা লাগে, ভিপিএন করা লাগে, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ভিপিএন করে তারপরে হচ্ছে আমাদের যে প্রাইভেট নেটওয়ার্কের যে সার্ভিস গুলো আছে, এগুলো চেক করার প্রয়োজন হয়। এই জন্য রিমোট অ্যাক্সেস ভিপিএন ব্যবহার করা হয় সিসকোতে রিমোট অ্যাক্সেস ভিপিএন, সিসকো অ্যানিকানেক্ট সিকিউর মোবিলিটি ক্লায়েন্ট নামে একটা মানে ক্লায়েন্ট টুলস আছে। ওটাতে ওটা ইনস্টল করে আমাদের ফায়ারওয়াল বা ভিপিএন ডিভাইসের সাথে কানেক্ট করতে হয় আর কি। এটা হচ্ছে সিকিউর কানেক্টিভিটি মূলত মেনটেন করার জন্য এটা করা হয়। তাহলে এখানে আমাদের ওভারভিউ হচ্ছে যেটা, যে আমরা যখন ওয়ান কানেক্টিভিটি চিন্তা করতেছি, তখন হোম অফিস বা এন্টারপ্রাইজ বা কর্পোরেটের ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি, সেটা হচ্ছে সার্ভিস প্রোভাইডার সরাসরি একটা ফাইবার কেবল আমাদের এখানে দিয়ে যাচ্ছে। তো অনুর থ্রোতে, অনু হচ্ছে একটা প্যাসিভ ডিভাইস, ওইখান থেকে আমার হচ্ছে দেখা যাচ্ছে রাউটারটা কানেক্ট হচ্ছে। আবার যদি সরাসরি আমার ডিভাইসে যদি এসএপি পোর্ট থাকে, ফাইবার এসএপি পোর্ট থাকে, তখন ফাইবারটা সরাসরি আমার এসএপি পোর্টে কানেক্ট করে দিচ্ছে। এটা একটা সিনারিও আর কি। হ্যাঁ। আর যদি ডাটা কানেক্টিভিটির ক্ষেত্রে চিন্তা করি, যে যেমন ডিফারেন্ট ব্রাঞ্চ অফিসের কথা বললাম আমি, তো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে এমপিএলএস এর সলিউশনটা নিয়ে থাকি। হুম। তো এই যে ওয়ানের যে ডিফারেন্ট টাইপের যে সলিউশন আর কি, হ্যাঁ, এটাই আসলে মূল ইয়া ছিল আমাদের এই চ্যাপ্টারের। আর এগুলোর হচ্ছে লজিক্যাল কনফিগারেশন এবং ডিপলি আরো জানার জন্য আমরা সিসিএনপির যে কোর্স কারিকুলাম আছে, ওইখানে এগুলো ডিটেলস আছে, এমপিএলএস, তারপরে হচ্ছে এমপিএলএস এর ডিটেলস কিভাবে আমরা এগুলোকে ইমপ্লিমেন্ট করব, কোন রিকোয়ারমেন্টের রেসপেক্ট এই সলিউশন গুলো লাগবে, ডিটেলস। তো এখানে জাস্ট হচ্ছে বেসিক কিছু কনসেপ্ট এখানে গ্রো করা হয়েছে, ডিটেলস আপনার পরবর্তী ইয়াতে আপনারা পাবেন আর কি। তো যতটুকু আমরা এখানে দেখলাম আর কি, আপনাদের কোনো কোয়ারি আছে কি? ওয়াইন আর্কিটেকচার, ইন্টারনেট আমরা কিভাবে পাচ্ছি, কানেক্টিভিটি কিভাবে দিচ্ছে, সবার বাসায় তো ইন্টারনেট আছে, তাই না? জি স্যার, বর্তমানে তো ইন্টারনেটে আমরা কানেক্ট আছি। হ্যাঁ। তো বাসায় যে ইন্টারনেট কানেক্ট হয়েছেন, কিভাবে কানেক্ট হয়েছেন? সার্ভিস আমি প্রোভাইডার একটা ফাইবার কেবল নিয়ে আসছে, তাই না? তারপরে আপনাদের এখানে কি ওয়াইফাই রাউটার আপনারা নিছেন? জি স্যার। ওয়াইফাই রাউটারে হচ্ছে আপনার ওয়ান পোর্ট আছে, তারপরে মাল্টিপল ল্যান পোর্ট আছে, ওয়ান পোর্টে ওরা একটা কানেক্টিভিটি দিয়ে গেছে, তাই না? জি স্যার। একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছে, যেটা আপনার ওইখানে ওরাই কনফিগার করে দেয় সচরাচর। তারপরে ওখান থেকে আপনার ইন্টারনেট কানেক্টিভিটি গুলো পাচ্ছে।
তাহলে এই যে ওয়ান, সার্ভিস প্রোভাইডার যে কেবলটা দিয়ে গেল না, এটাই হচ্ছে ওয়ান। এটা আপনার বাসা বাড়ির ক্ষেত্রে এখন যদি মনে করেন যে সার্ভিস প্রোভাইডার কোথায় থেকে নিচ্ছে, হ্যাঁ, ও সেম ভাবে সার্ভিস প্রোভাইডার তার আপ স্ট্রিমের কাছ থেকে দেখা যাচ্ছে যে আপনাকে এখানে আপনি এখানে নিচ্ছেন হচ্ছে ছোট একটা রাউটারে, সে নিচে হচ্ছে বড় একটা রাউটারে, যেখানে সরাসরি এসএপি পোর্টে সে এসএপি দেখা যাচ্ছে 100 জিবি বা 10 জি বা 20 জি পোর্টে সে কানেক্ট করছে, 10 জি বা 25 জি অ্যাভেলেবিলিটি অনুযায়ী। মোর অফ দা সিনারিও কিন্তু একই রকম। ওকে, ঠিক আছে, তাহলে আমরা সামনের ক্লাসে চ্যাপ্টার 15 ক্লাউড আর্কিটেকচার এটা নিয়ে আলোচনা করব। এটাও থিওরিটিক্যাল কনসেপ্ট, বাট কিছু ধারণা এখানে বা কনসেপ্ট যেটা দেওয়া আছে, যেটা হচ্ছে পরবর্তীতে ক্লাউড নিয়ে যদি কেউ কাজ করতে চাই তার জন্য অনেক সহজ হবে আর কি। ঠিক আছে, তাহলে আজকে আমরা এতটুকু পর্যন্ত রাখতেছি। সামনের ক্লাসে আমরা চ্যাপ্টার 15 ক্লাউড আর্কিটেকচার এটা নিয়ে আলোচনা করবো আর কি। ওকে, আল্লাহ হাফিজ, হ্যাঁ। স্যার আগের ক্লাসটা আমি পাই নাই, ফার্স্ট ক্লাসটা, যেটা চ্যাপ্টার 1 ছিল। এটা আসলে কিভাবে রিকভারি করতে পারি আগের যদি। আগের ক্লাসটা হচ্ছে আপনার হচ্ছে ল্যান আর্কিটেকচার আর কি, হ্যাঁ। আমি আজকের ক্লাসটা আপনি গ্রুপে আছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন? জি স্যার। হ্যাঁ, আমি তাহলে আজকের ক্লাসটা দিই। আজকের ক্লাসটা দিলে আপনি যখন ক্লিক করবেন তখন ওইটা দেখবেন একটা প্লে লিস্ট আছে, হ্যাঁ। আচ্ছা একটা প্লে আচ্ছা। লিস্টের ভিতরে শুধু গতকালকের ক্লাস না, এটার যতগুলো ক্লাস আছে সবগুলো ক্লাস 1 বাই 1 দেওয়া আছে। ওকে স্যার, তাহলে থ্যাংক ইউ স্যার। মোটামুটি অলমোস্ট 44 কি 45 ক্লাস হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে স্যার, আরেকটা জিনিস একটু যদি তথ্য দিতেন, সহযোগিতা করতেন। হ্যাঁ আহ, হ্যাঁ স্যার হ্যাঁ, আমরা 44 এটা শেষ আজকেরটা আমি। করার পরে আমরা চাচ্ছিলাম যে এক্সাম দিতে, স্পেশালি আমি যদি আর কি হ্যাঁ দিতে চাই তাহলে তো বেস্ট। সেক্ষেত্রে হ্যাঁ, এখন প্রসিডিউরটা কি যদি হতে পারে? এক্সাম দিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে ইয়া করতে হবে, এক্সাম প্রিপারেশন নিতে হবে। বই দুইটা যেটা দেওয়া হয়েছে এই দুইটাই একটু স্টাডি করবেন, করার পরে হচ্ছে রিলেটেড যে ডাম্পস আছে ডাম্পস কালেক্ট করবেন, ঠিক আছে। আর না, যদি কোথাও কালেক্ট করতে না পারেন আমার নক করবেন, আমি ব্যবস্থা করে দিব আর কি, ঠিক আছে। স্যার ডাম্পস লাগবে, তারপরে হচ্ছে আপনার হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে সিসকোতে, মানে পিয়ারসন ভিউতে আর কি, সিসকোতে না তো পিয়ারসন ভিউতে। আপনি এক্সাম সেন্টারে গিয়ে এক্সাম দিতে পারেন, অথবা বাসায় বসে যদি এক্সাম দিতে চান, দুইটাই ব্যবস্থা আছে আর কি। ওকে স্যার। স্যার বই তবে দুইটা ফার্স্ট কি টাইম পিডিএফ এক্সামের আকারে জন্য দেওয়া হয়েছিল এক্সাম নাকি সেন্টারে পার্ট পেজ যাওয়াটা করতে ভালো। হয়? হ্যাঁ স্যার দুইটা বইয়ের কথা বলছেন মনে হয়, নাকি আমি শুনতে ভুল করছি? হ্যাঁ বই, হ্যাঁ, দুইটা বইয়ের কথা বলছিলাম। বই দুটো কি স্যার আপনার পারচেজ কাছে করতে বই হয় নাই? নাকি আপনি? না স্যার স্যার। না 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 না, বই বই পারচেজ করতে হবে না ভাই, এটা বই আমি ফ্রি এটা দেই। তাহলে স্যার আপনার লিঙ্কটা ইমেল একটু আইডি আমাকে শেয়ার পিডিএফটা। করে দিয়েন। হ্যাঁ, ওকে স্যার, ওকে। আপনার ইমেল আইডি শেয়ার করে দিন, আমি শেয়ার করে দিব আর কি বই, হ্যাঁ। ওকে স্যার। ওকে, ওকে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাহলে আজকে